সিনিয়র সহকারী প্রেস সচিব তিনি কি বলছেন? বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে শত শত অ্যাক্রিডিটেশন কার্ড আছে। সত্য, ঘটনার খুবই সত্য। বিভিন্ন অনলাইনের নামে যে হারে বিলি বন্টন করা হয়েছে এবং এই অ্যাক্রিডিটেশন কার্ডগুলো আওয়ামী লীগ আমলে তদবির বাণিজ্যে কাজ করত এবং আওয়ামী লীগ এটা গণহারে তাদের নেতাকর্মীদের মধ্যে বিলিয়েছে। এটা বাতিল করে পেশাদার সাংবাদিকদেরকে অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার একটি নীতি সম্মত চিন্তা করছে এবং তাদের আশঙ্কা যে যেহেতু সাংবাদিকদের প্রেস কার্ড চলে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে, ফলে সচিবালয়ের ভেতরে তারা নাশকতা করতে পারে, নানা কিছু করতে পারে। এটা সঠিক কাজ, কিন্তু দীর্ঘদিন সচিবালয়, আমি আগেও বলেছি যে পেশাদার সাংবাদিকদের কাজে যাতে ব্যাহত না হয়, নতুন নীতিমালা করুক, বাতিল করা হোক, প্রকৃত সাংবাদিক বিশেষ করে রিপোর্টার যারা তাদের হাতে যেতে যাক। এই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড যাতে মালিকদের হাতে না যায়, পেশাদার সাংবাদিকদের হাতে যাতে যায়। কিন্তু বিগত আমলে শত শত প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বিলি বন্টন করা হয়েছে, তার কোনো ইয়াত্তা নেই। এখানে বলা হচ্ছে ছাত্র যুব আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে শত শত অ্যাক্রিডিটেশন কার্ড আছে, সাংবাদিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিবের। প্রেস সচিব হচ্ছে ফয়েজ আহমেদ, তিনি বলছেন। এটা আমিও বিশ্বাস করি যে বিভিন্ন অনলাইন, এগুলি অনলাইন আসলে আওয়ামী লীগের হলো বানানো অনলাইন। এক ওই পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ডক্টর হাসান মাহমুদ, তিনি যখন নাকি ছিলেন তথ্যমন্ত্রী, তার এলাকার মানে কত যে অনলাইন পত্রিকার অনুমোদন দেওয়া হয়েছে এবং একই সঙ্গে অ্যাক্রিডিটেশন কার্ডও বিলি বন্টন করা হয়েছে। সচিবালয়ে প্রবেশের সাময়িক সময়ের জন্য অ্যাক্রিডিটেশন কার্ড স্থগিত করা হয়েছে, কারণ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে শত শত অ্যাক্রিডিটেশন কার্ড আছে। এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। এছাড়া সচিবালয়ে প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে তিনি এই কথা বলছেন। প্রিয় পেশাদার সাংবাদিক বন্ধুরা, উদ্বিগ্ন হবেন না। আপনার কাছে যে অ্যাক্রিডিটেশন কার্ড আছে সেরকম শত শত কার্ড আছে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে। পতিত আওয়ামী লীগ পেশাদার সাংবাদিকদের কার্ড না দিয়ে ও বাতিল করে হয়রানি করলেও বিভিন্ন ভুয়া নিউজ পোর্টাল পত্রিকার নামে তাদের নেতা কর্মীদের নামে শত শত কার্ড ইস্যু আছে। এটা ঠিক, পেশাদার সাংবাদিকদের কার্ড না দিয়ে এবং বাতিল করে হয়রানি করছে, চাকরিচ্যুতও করা হয়েছে, অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল করা হয়েছে। কিন্তু বিপরীতে আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে নানা ভুয়া নিউজ পোর্টালের নামে অ্যাক্রিডিটেশন কার্ড বিলি বন্টন করা হয়েছে। এই কার্ডগুলো এক একটা করে যাচাই বাছাই করা অত্যন্ত দুরূহ কাজ। আবার সচিবালয়ের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় তড়িৎ পদক্ষেপ নেওয়া ছাড়াও উপায় ছিল না। খুব শীঘ্রই পেশাদার সাংবাদিকরা তাদের প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে পাবেন নতুন অ্যাক্রিডিটেশন কার্ড। তবে এর মধ্যে নিশ্চয়ই সাংবাদিকতা থেমে থাকবে না, সচিবালয়ের সাংবাদিকদের প্রবেশ থেমে থাকবে না। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সাময়িক পাস নিয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। হ্যাঁ, এটা আমি সমর্থন করি এই কারণে যে অতীতের সমস্ত প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে আবার নতুন নীতিমালা করে এবং যাচাই বাছাই করে এক এক করে যাতে প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করা হয়, এটা খুবই জরুরি। এবং আগে আমরা দেখেন অ্যাক্রিডিটেশন কার্ডগুলো সচিবালয়তে প্রবেশ করতে পারে, বিভিন্ন এই এরাই সেতু তৈরি করতে পারে, অর্থাৎ পলাতক যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছেন তাদের সাথে সচিবালয়ে যারা আছে তাদের একটা লেনদেন করতে পারে, তথ্য আদান প্রদান করতে পারে। সুতরাং এই প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করাটা খুবই যুক্তিসঙ্গত। তবে খুব দ্রুত গতিতে প্রকৃত পেশাদার সাংবাদিকদেরকে দিতে হবে, রিপোর্টারদেরকে দিতে হবে। এই কাজটা দ্রুত করা দরকার। এটি হচ্ছে বক্তব্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।